সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে এখন চলে যাব কিচেনে। তো চলেন যাওয়া যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই অনেক ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে ইসলাম। তো আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আসলে এদিকে দেখতে পাচ্ছেন শুরুতেই মাছ নিয়েছিলাম, একটা রূপচাঁদা মাছ। মাছটা আমার খুবই পছন্দর। আর পছন্দ কী জন্য জানেন? মাছটাই হচ্ছে কাঁটা কম, সেই জন্য। আর আমি দেখেন এত বড় হয়ে গেছি, এখনও মাছের কাঁটা বেছে খেতে পারি না। তো সেই জন্য ট্রাই করি সবসময় হচ্ছে যে মাছগুলোতে কাঁটা কম আছে সেই মাছগুলোই নিয়ে আসার জন্য। তো এদিকে নিয়ে আসছিলাম এই রূপচাঁদা মাছটা। আর মাশাআল্লাহ মাছটা কিন্তু অনেকটাই বড় ছিল, যদিও দেখে একটু ছোটোই মনে হচ্ছে ক্যামেরাতে। তো শুরুতে আমি মাছের প্যাকেটটা হচ্ছে বের করে নিচ্ছিলাম। আর এদিকে মাছটা কিন্তু প্রচুর পরিমাণ বরফ ছিল। মাছটাকে ভিজায় রেখে এদিকে আমি ভাতের হাঁড়িটাও হচ্ছে পরিষ্কার করে নিয়েছিলাম, ভাত বসায় দেবো সেই জন্য। আর ভাত বসায় দিয়ে আবারও কিন্তু চলে আসছিলাম মাছের কাছে, কেননা আমার প্রচণ্ড পরিমাণ ক্ষুধা লাগছে। যে কারণে হচ্ছে আমার মাছ ভেজার মতন অতটা ধৈর্য সহ্য ছিল না, কেননা মোটামুটি 2 দিন হয়ে গেছিলো ভাত খাই না। আর আসলে সত্যি কথা বলতে কাজের মধ্যে থাকলে বাসায় এসে রান্না বাড়া অতটা ভালো লাগে না। যে কারণে হচ্ছে আজকে বাসায় ছিলাম, সেই জন্যই এদিকে মাছ টাছ বাজার টাজার নিয়ে আসছিলাম, আগে এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আমার অনেকটাই ক্ষুধা লাগছে, সেই জন্য সকাল সকালে আমি রান্না করতে চলে আসছিলাম, যদিও আমি এত সকালে ঘুমের থেকে উঠি না। আর এইদিকে দেখেন এই যে আমার মাছটাও কিন্তু পিস করা হয়ে গেছে। তো এইদিকে মাছটাকেও আমি যে ভুনা করতে বসাই দিয়েছি। তো ফার্স্টে আমি মাছটাকে একটু কষাই নিচ্ছিলাম। তো যেহেতু শুধু মাছটাই কিন্তু এখানে ভুনা করব, আর কোনো কিছু দিব না। তো সেই জন্য এই যে মাছটাকে সুন্দর মতন কষিয়ে নিয়ে তারপরে এই যে একটু পানি অ্যাড করে দিলাম, অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমি একা খাবো আর বিকালের দিকে দেখে অন্য কিছু রান্না করব। সেই জন্য এখন শুধু মাছটাকে রান্না করব, জাস্ট এই জন্য অল্প পরিমাণ পানি দিয়ে মাছটাকে ভুনা করে নিচ্ছিলাম। আর এদিকে দেখেন পানি দিয়ে আমি ঢাকাও দিয়ে দিয়েছিলাম। এদিকে নিয়ে নিলাম ধনিয়া পাতা, কেননা মাছ ভুনার সাথে ধনিয়া পাতাটা আরও বেশি মজা লাগে, বিশেষ করে এই রূপচাঁদা মাছের সাথে আমার খুব বেশি ভালো লাগে। তো এদিকে আমি ধনিয়া পাতাগুলো বেছে নিচ্ছিলাম, অল্প পরিমাণ ধনিয়া পাতা, যেগুলো হচ্ছে জাস্ট তরকারিতে দিব। তো আমার এতটা পরিমাণ ক্ষুধা লাগছিল, কি বলবো, জাস্ট আমার মনে হচ্ছিল যে আমি আর থাকতে পারবো না। তো এদিকে দেখেন ধনিয়া পাতাগুলো বাছা হয়ে গেছে, আর সুন্দর করে ধুয়েও হচ্ছে কেটে নিচ্ছিলাম। তো কি বলবো, জাস্ট কোনো মতেই ধৈর্য সহ্য হচ্ছিল না। জাস্ট মনে হচ্ছিল যে এখনই কিছু একটা খেয়ে নেই, তারপরেও খেয়ে নিয়ে আবারও ধনিয়া পাতাগুলো কাটা শুরু করে দিয়েছিলাম। এদিকে দেখেন ধনিয়া পাতাগুলো কাটা হয়ে গেছে, আর এখন চলে যাব তরকারিটা হওয়া পর্যন্ত। এদিকে বেসিনের মধ্যে যে হাঁড়ি পাতিলগুলো ছিল সেগুলো একটু পরিষ্কার করে নেই, যেহেতু আমার তরকারি রান্না করতে একটু সময় লাগবে, সেই জন্য চলে আসছিলাম বেসিনে। আর ফার্স্টেই হচ্ছে বেসিনের ভিতরে কিছু ময়লা ছিল সেগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। যেহেতু মাছটাকে আমি বেসিনের মধ্যে পরিষ্কার করেছিলাম, তো সুন্দর মতন বেসিনটাকে পরিষ্কার করে নিয়ে শুরু করে দিলাম হাঁড়ি পাতিলের সাথে যুদ্ধ করা। তো এদিকে দেখতে পাচ্ছেন শুরুতে দিয়ে দিয়েছিলাম হচ্ছে এই যে ক্লোরেক্স, যেহেতু মাছ কাটছি একটু আঁচটা গন্ধ থাকতে পারে, আর হাঁড়ি পাতিল নামাবো সেই জন্য। তো এই যে দেখেন নামায় শুরু করে দিলাম ঘষা মাজা হাঁড়ি পাতিলগুলোকে। কি বলবো, আমি বাসায় থাকলে বা ডিউটির থেকে আসলে জাস্ট আমার রান্না থাকলে আমি কিছু খাইয়ে বেসিনের মধ্যে হাঁড়ি পাতিলগুলো জমায় রেখে দিই। জমায় রাখা বলতে জাস্ট একটা দুইটা প্লেট থাকে বা একটা চামচ থাকে ভাতের পাতিল ঠাতিল এগুলোই। তো সেগুলো এখন ক্লিন করে নিচ্ছিলাম। এই সুযোগে আমার তরকারিটা ওইদিকে হয়ে যাবে, আর তরকারি হলেই কিন্তু আমি ভাত খেতে পারবো। তো ভাবতেছিলাম যে এখন তো আমার রান্না প্রায় শেষের দিকেই, হাঁড়ি পাতিলগুলো পরিষ্কার করে নেই, ততক্ষণে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, আমার টাইমটাও পাস হয়ে যাবে। তো সেটা ভাই হচ্ছে যে সুন্দর মতন দেখেন হাঁড়ি পাতিলগুলোও দেখেন বেশ অল্প সময়ের মধ্যে আমার পরিষ্কার করা হয়ে গেছিলো। আর এদিকে হাঁড়ি পাতিলগুলো ধুয়ে আবার মাঝখানে আমি দেখতেছিলাম যে তরকারিটা কত দূর হয়েছে। তো কি বলবো, ক্ষুধা লাগলে এতটাই টাইম মনে হয় যে লং হয়ে যায়, টাইম যেতেই চায় না। আর আমার আসলে নিজের দোষেই অনেক সময় ক্ষুধার কষ্ট করতে হয়। সেটা হচ্ছে যে নিজে এতটাই লেজি একটা মেয়ে আমি, যে নিজে রান্নাটাও ঠিকমতো করি না। ঘরে থাকলে শুধু ঘুম আর ঘুম, কি বলবো, এত পরিমাণ ঘুমাই আমি বলার বাহিরে। আর ডিউটির থেকে আইসে রাতে ঘুমিয়ে পড়ি, আবার সকালেও ডিউটি না থাকলে সারাদিনই ঘুমাই। এদিকে যাই হোক হাঁড়ি পাতিলগুলো ধোয়া হয়ে গেল, আর আমি হচ্ছে বেসিনটাও সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম। বেসিনটাও দেখেন আমার পরিষ্কার করা হয়ে গেছে, এখন একটু হচ্ছে ফ্রেশ হয়ে নেব, হাত মুখ ধুয়ে নেব। তো হাত মুখ ধুয়ে এখন দেখবো তরকারি কী অবস্থা। আর এই যে দেখেন নতুন একটা সাবান আনছি, আমি জানি না এটা কেমন হবে, বাট আমি এটা হচ্ছে জাস্ট স্কিনে ব্যবহার করার জন্য ফেসের মধ্যেই নিয়ে আসছিলাম।
তো ফার্স্ট টাইম ইউজ করলাম, আর সাবানটা এত পরিমাণ ঝাল ছিল জানি না, আমি চোখ খুলে তাকাইতেই পারতেছিলাম না, যে কারণে অনেকবার পানি দিতেছিলাম মুখের মধ্যে। তো এই যে দেখেন আমার ফেসটা কিন্তু মোটামুটি একটু গ্লো দিচ্ছে, মনে হয় যে সবটা অনেক ভালো কাজ করবে জানি না। তো যাই হোক, এদিকে ঘরে চলে আসলাম, এসে জাস্ট হাত মুখ মুছে নিচ্ছিলাম, মুছে আবারও চলে যাব কিচেনে, কেননা তরকারি কী অবস্থা সেটা তো দেখতে হবে। তো আবার চলে আসলাম। আর কি বলবো, আমি এতটা অগোছালো একটা মেয়ে ভাই। এদিকে দেখেন আমার তরকারিটা হয়ে গেছে, জাস্ট ধনিয়া পাতাটা উপরে দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দেওয়ার পরে দেখেন মাশাআল্লাহ অনেকটাই কিন্তু ভালো লাগতেছিল। তো কালারটাও কিন্তু খুব সুন্দর আসছিলো। আবারও ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে এদিকে যে ধনিয়া পাতাগুলো ছিল এগুলোকে এখন ফ্রিজে উঠায় রাখবো। আর এদিকে ছিল কিছু ময়লা টয়লা, সেগুলোও জাস্ট পলিতে ভরে রাখতেছিলাম, কেননা এখন তো আর বাইরে যাবো না, যখন বাইরে যাব তখন নিয়ে যাব। তো এদিকে জাস্ট ময়লা টয়লা সব কিছু গোছগাছ করে ধনিয়া পাতাটাও উঠায় রাখবো ফ্রিজে। আর এদিকে এই যে বোট চিকেন যেগুলো মানে চাক্কু বলে, আমি চিকেন বলে দিছি, যাই হোক। তো এইদিকে প্লেট নিয়ে নিয়েছিলাম, বড় একটা প্লেট। আর অনেকে ভাবতে পারে এত বড় প্লেট কেন, তো আসলে গরম ভাত ছিল, যে কারণে এটার মধ্যে ছাড়াই দিলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর আমার তো অনেক ক্ষুধা লাগছে, এই যে দেখতে পাচ্ছ একদম গরম গরম ভাপ ওঠা ভাত, আর সাথে রূপচাঁদা মাছের ভুনা। তো কি বলবো, আমার তো রূপচাঁদা মাছ অনেক পছন্দ, আর মাছটা কিন্তু খেতে অনেকটা মজা, শুধু যে কাটা কম সেটাই না, খেতেও অনেকটাই মজা। তো আমার খুবই পছন্দ। এদিকে এই যে দেখেন ভাত নিয়ে নিয়েছি, আর আমি সব সময় আসলে ছোটো পাতিলেই রান্না করি, আমার এই পাতিলেই ভাত রান্না করি সব সময় আমি। তো এদিকে নিয়ে নিয়েছি মাছ আর ভাত। তো দেখি, আসলে কথায় আছে না, মাছে ভাতে বাঙালি। আসলে আমরা বাঙালিরা যতই বাইরে থাকি, যতই বাইরের খাবার খাই, কিন্তু মাছ ভাতে যে একটা তৃপ্তি পাই, এটা অন্য কিছুতে পাই না। তো ভিডিওটা এখানেই শেষ করতেছি, দেখা হবে সবার সাথে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।